আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নরসিংদী জেলায় জোরদার করা হয়েছে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি। জেলার 5টি আসনে 38 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আগামী 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। শাওন খন্দকার শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন ইরশাদ জাহান। নরসিংদীতে মোট ভোটার 16,36,117 জন। ভোট কেন্দ্র রয়েছে 663টি। এর মধ্যে প্রাথমিকভাবে 237টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রার্থীরা। আমি একজন প্রার্থী হিসেবে আমি তো চাইবই যে সকল ভোটাররা যেন নির্বিঘ্নে এবং ভয়ভীতিবিহীনভাবে তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারেন। কারণ যেহেতু ফ্যাসিবাদ সরকারের জন্য 17 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। যাচাই বাছাইয়ে প্রথমে কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হলেও পরবর্তীতে তাদের বৈধ ঘোষণা করা হয়। এতে জেলা রিটার্নিং কর্মকর্তার স্বচ্ছতা ও নিরপেক্ষতার প্রশংসা করেন প্রার্থীরা। আমাদের যারা রিটার্নিং কর্মকর্তা, আমাদের নিরপেক্ষতা আমাদেরকে উৎসাহিত করছে যে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচন আমরা প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, এইবার পরিবর্তনের হাওয়া ক্রমেই বেগবান হচ্ছে। এবারের নির্বাচনে অতিরিক্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি দায়িত্ব পালন করবে র্যাব, বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনী। নরসিংদী জেলায় 5টি আসনে 663টি ভোটকেন্দ্র রয়েছে। আমাদের পুলিশ প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে নির্বাচনী কাজ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সুশৃঙ্খলভাবে থাকে সেজন্য চমৎকার সমন্বয় রয়েছে। প্রার্থী যাচাই বাছাইয়ের পর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা করা হচ্ছে বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বিষয়ে আমরা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে অর্থাৎ তৃণমূল থেকে আমরা বিভিন্ন মত বিনিময়, গণশুনানি এবং বিভিন্ন মাধ্যমে আমরা জনগণের সাথে সম্পৃক্ত হয়ে যাতে গণভোট এবং অন্যান্য বিষয়ে সচেতন করছি। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। সব রাজনৈতিক দল ও সাধারণ জনগণের সহযোগিতায় নরসিংদীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ইরশাদ জাহান, নাগরিক।